তখন আমি এতটা কেয়ার করি না, আমি কি বলছে না বলছে। পরে যখন আপনি ভিডিওটা যখন ছাড়ছেন দেখছি, তখন আমি একটা কনফার্ম সব, মানে আমি কি করবো আমি নিজে বুঝতে পারি না। আমি খাওয়া দাওয়া টোটাল বন্ধ। আমি এত বছর পর আমার পাপা মানে আমি কি করবো আমি নিজে, যদি আল্লাহ আমাকে মিলাই দেয়, হ্যাঁ আমি মানে আপনাদের মাধ্যমে যে পাবো, মানে আপনাকে আমি কি জানাবো আমি নিজেও করতে পারি না, জানেন। ওদিকে টান দিয়েছি আর বোনের ছবিটা একটু লাগে না আমার কাছে চোখে বাসি উঠছিল, ঠিক আছে। তখন আমি এই জিনিসটা আবার নিচে নামাইছি আর যখন ক্লিক করলাম, আমরা কত ভিডিও প্রায় সময় আমি দেখি, ঠিক আছে। তখন এই ভিডিওটা আমি যখন ক্লিক করলাম সাথে সাথে বোনের স্যারটা আমার চোখে বাসি উঠছিল, এটা আমার তোর বোন। তখন এই যে বললো ফার্স্ট স্টার্টিং এ বললো দুলাল, আমার বড় ভাইয়ের নাম দুলাল। এই কথা করার সাথে সাথে আমি আর ভিডিও ছাড়ি না, আমি আবার ক্লিক করে এটা অফ করি। আমার ছোট ভাইয়ের ফোন দিয়েছি, রবি তুই করে ভাই আয় তো খেতে হানি দিই। আমি জানি এটা আসবে কিনা, আমি আর কথা বাড়াবো না। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে, নিশ্চয়ই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি? ও কি নাম তোমার বাবা? আইরিন। আপনার সঙ্গে কি আসছে? ননাস। হাজবেন্ড আসে নাই? আসতেছে না, আসতেছে। এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো 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 বলো। কি নাম ওর? আফরা। আচ্ছা, আপনার এই কপালে এত বড় বড় করে টিপ লাগান কি কারণে বলেন তো? আমি যত বাচ্চা পাই বাংলাদেশের 99% বাচ্চার কপালে এই যে এত বড় বড় করে টিপ, দেখতেও তো খুব বিশ্রী লাগে, তাই না? এই মুখ ভালানা টিপে কি মুখ ভালানা যায়? এগুলো আমরা আমাদের নানি দাদিরা করে আসতো, এগুলো কিন্তু তাই বলছে। কে বলছে আপনাকে? আমরাই জানি, ওই যে বিজয় আমল থেকে জানি, কিন্তু এগুলো তো ঠিক না, এগুলো ধর্মীয় ভাবেও নিষেধ, এগুলো করতে হয় না। টিপ তারপরে গলার তাবিজ টাবিজ এগুলো দিতে হয় না। আচ্ছা মনি, এই যে আমরা আপনাকে নিয়ে ভিডিওটা করার পরে তো আমাদেরকে একটা পরিবার দাবি করেছে আপনার সম্পর্কে। আপনি তথ্যটা কবে পেয়েছেন? কে বলেছে আপনাকে? ফোন কেউ দিয়েছিল আমাদের অফিস থেকে? হ্যাঁ দিয়েছে, এরকম যত সম্ভব মানে মারুফ ভাই দিয়েছে। মারুফ ভাই তথ্য দিয়েছে। তুমি কি কাজ করছো তাইলে? তুমি তথ্য দাও নাই? আচ্ছা না, সমস্যা নাই। মারুফ ভাই আমাদের মধ্যে আনঅফিশিয়াল ভলান্টিয়ার মারুফ ভাইয়ের কথা বলছো। উনি কি পাঠিয়েছিল আপনাকে এখানে? পাঠিয়েছিল কে? মা কি চায়? আচ্ছা হ্যাঁ, আপনাকে পাঠিয়েছিল কে আমাদের এখানে? মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলেন? আমি তো কথা বলি, কার সাথে কথা বলি সেটার সাথে যখন যে একজন ভদ্রমহিলা আসছে উনি কথা বলেছে, উনি সবকিছু করে নিয়ে আসছে। আচ্ছা, আমার আগে কি কল দিয়েছে আপনাকে? হ্যাঁ দিয়েছে, কিন্তু মারুফ ভাই দিচ্ছে নাকি আরিফ ভাই দিচ্ছে আমি নাম জানি সঠিক, কিন্তু কথা বলছি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, আমাদের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভলান্টিয়ার যারা আছেন তারা দয়া করে এই কাজগুলো করবেন না। এই দরজাটাকে বন্ধ করে দাও। হ্যাঁ, এই কাজগুলো আপনারা করবেন না, এবং আগে থেকে এই যে তথ্য আপনারা ফোন দিয়ে যদি কেউ করে থাকেন, এটা করা উচিত হবে না, কারণ এই কাজটা শুধুই আমাদের। হ্যাঁ, এটা একটু যদি কেউ করে থাকে তাহলে তাদের সবাই একটু, আমি ভিডিওতে বলে দিলাম, তুমিও ব্রিফ করে দিও, কারণ তোমার কাছ থেকে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো ধরনের পরিবার পাওয়া গেছে বা যদি কোনো কনফার্মেশন আনঅফিশিয়াল কয়েকটা করেছিল, তখন আমি ওনাকে বলে দিয়েছি। আমি জানতাম না যে আর কেউ করে, তখন ওনার মাধ্যমে জানতে পারলাম। উনি আমাকে আগে বলেনি এটা করা যাবে না, এটা করা যাবে না। যাই হোক, ওনার মাধ্যমে আমরা সতর্ক করতেছি সবাইকে। তো কেমন লাগছে এই যে আমরা যেরকম একটা পরিবার পেয়েছি সংবাদটা জানার পরে? আমার অনেক খুশি, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই আমার। আমি যেদিন শুনছি আমাকে বলছেন ভাইয়ারা ফোন করে যে আপনাকে একটা পরিবার দাবি করছেন, মানে ওই রাতে মনে হয় আরিফ ভাই বলছে। ও এত হাসতেছে কেন? ও খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, বারবার বলতেছে নানা ভাই নানা বাড়ি যাবো, হ্যাঁ সেটা আর কি। আচ্ছা, তো বলছে, তার আমি না সেদিন শুনে ঘুমিয়ে দিতেছিলাম, শুনিনি। শোনার পরে যখন আপনি সকাল দুপুরবেলা ভিডিওটা নিজের ছাড়ছেন, তখন শুনে আমি যে কি করবো আমি নিজে বুঝতে পারিনি। ভিডিও দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখার পরে নিশ্চিত হয়েছে। আমি বাড়ির সবাইকে জানিস, আমি যেখানে থাকি আমার যে আপা নিয়ে আসছে, আমার টোটাল খাওয়া দাওয়া বন্ধ, বলার মতো না। আমি কখন আসবো কখন কি করবো আমি নিজে করে। আমি একটা বিষয় হতে পারে, রাতের বেলা কল দিয়েছে, উনি ঘুমিয়েছিল, ভিডিও তখনও দেখেনি। তো দুপুরবেলা আবার উনি ফোন দিয়েছে, ভাইয়া এরকম একটা ভিডিও ছেড়েছে, এটা কি সত্যি আমার পরিবার পাওয়া গেছে? এটা হতে পারে ওনার স্মরণে ছিল না যে আমি কল দিয়েছি রাতের বেলা। হ্যাঁ, এটা হতে পারে আর কি। তখন আমি এতটা কেয়ার করি না, আমি কি বলছে না বলছে। পরে যখন আপনি ভিডিওটা যখন ছাড়ছেন দেখছি, তখন আমি একটা কনফার্ম সব, মানে আমি কি করবো আমি নিজে বুঝতে পারি না। আমি খাওয়া দাওয়া টোটাল বন্ধ। আমি এত বুঝতে পারি আমার পাপা মানে আমি কি করবো আমি নিজে, যদি আল্লাহ আমাকে মিলাই দেয়, হ্যাঁ আমি মানে আপনাদের মাধ্যমে যে পাবো, মানে আপনাকে আমি কি জানাবো আমি নিজেও করতে পারি না, জানেন। আমার কান্না আসতেছে, আমি এখন না না, আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ দিলে এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ। আর হাজবেন্ড আসতেছে না? হ্যাঁ, উনি আসতেছে, উনি তো মানে বাস চালায়, তো ড্রাইভার ওনাকে ছাড়তেছে না, মালিকে বুঝে বলছি, তারপর উনি শুনতেছে না, তারপর উনি মানে একটু সিঙ্গেল ই করে দিয়ে কারা তো বুঝে দিয়ে। ঠিক আছে, আসুক, আসলেই হবে, সমস্যা নাই। আম্মা, আপনার কেমন লাগতেছে যদি নানু পাওয়া যায়?
অনেক ভালো লাগতেছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা যে নিয়মটা ফলো করি, ওনারা তো চলে আসছে। আচ্ছা, আপনি হলেন ওনার কি হন? ননাস। আচ্ছা, তো ওকে তো জেনে শুনেই বোধহয় আপনারা নিয়েছিলেন আপনাদের পরিবারে নাকি? ও আচ্ছা, উনি ওই বাসায় কাজ করতে, ওই হিসাবে আমাদের পছন্দ করছে, ওরা ওনার খালাতো ভাইয়ের সাথে। ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, চলেন আমরা এবার আপনাকে তো আমরা স্টুডিওর ভিতরে নিব, যারা আসছে তাদের সঙ্গে কথাবার্তা বলবো, আপনারা বাইরে থাকবেন। এটা একটু নড়াচড়া বেশি করবে, সমস্যা নাই। ওকে, ওই নড়াচড়া করলে থাকুক, ও থাকুক, ও সমস্যা নেই, ওর মতো করে ভোগ করুক। আসেন, আপনি ভিতরে চলেন। আচ্ছা মনি, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আমরা যে পরিবার আপনাকে দাবি করছে ওনারা আসবেন, এর মধ্যে আমরা ওনার সঙ্গে কথা বলবো, কথাবার্তা বলে যখন দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে, তারপরে আপনার সাথে আমরা মিলাই দিব। সো 15-20 মিনিট এখানে থাকতে হবে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে এখানে কলিং বেল আছে, কলিং বেলটা প্লে হবে। বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ক্লুজ। আমি এই যে ভিডিওটা করছি, এটা হচ্ছে S22 আলট্রার একদম লাস্ট যে সিগনেচার ফোন স্যামসাং এর, সেটার এখানে একটা নতুন ফিচার যুক্ত হয়েছে। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এটা অটো ফ্রেমিং করে, অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে অটো ফ্রেমিংটা হলো। ডেফিনেটলি S21 এর চাইতে দুর্দান্ত ক্যামেরা, কিন্তু এই ফ্রেমিংয়ে কত ভিডিওতে আমি কিছু প্রবলেম পাচ্ছি। হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন চলে যাচ্ছি তখন ভিডিও ডিস্টরশন হয়েছে। আপনারা যদি কালকের ভিডিওগুলো দেখেন, এটা জানি না আমার পার্সোনাল ক্যামেরার মোবাইলের প্রবলেম নাকি স্যামসাং এর S22 প্রবলেম, হয়তো আপডেট হলে ঠিক হয়ে যাবে। এটা আরও কয়েকটা ভিডিও আমাকে একটু অবজার্ভ করতে হবে, বাট আমার মনে হয় যে ভিডিও কোয়ালিটি ডেফিনেটলি ইজ ট্রেমেন্ডাসলি গুড, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই অটো ফ্রেমিংটা বোধহয় আগের S21 ছিল না। ওকে, চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনি কি ভাই না কে? আপনার চেহারা দেখে বুঝতে পারছি আমি। বসেন। আপনি কি মা? হ্যাঁ, চেহারা দেখে বোঝা যাচ্ছে, চেহারার সাথে মিল আছে। বসেন। ভালো আছেন সবাই? না, আলহামদুলিল্লাহ। সবাই একটু মাস্কটা খুলে, একটু ভিডিওর জন্য একটু মাস্কটা খুলে বসবো, আমরা বসে পড়ি। হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই, কি অবস্থা? সব ঠিকঠাক? মাস্কটা একটু খুলে নি। আপনার নাম কি কাকি? নুরুন্নাহার বেগম। দুধনাহার বেগম। আচ্ছা, এখানে বলছে মায়ের নাম হচ্ছে শানু শাহনাজ সূর্য, এখান থেকে যে কোনো একটা হতে পারে। আপনি বলতেছেন দুধনাহার। আচ্ছা, নাম তো মিলল না, এটা হচ্ছে কথা। নাম মিলে না, যে মনে নাই, কিন্তু শানু শাহনাজ সূর্য তাহলে কেউ আছে নাকি? হ্যাঁ, দাঁড়ান। আপনার বড় বোন। আপনি কি হন? বড় মামা। বড় মামা। আচ্ছা, বড়, তাহলে সূর্য খালা হচ্ছে ওনার? হ্যাঁ। ওকে, খালা হচ্ছে সূর্য। সূর্য শাহনাজ আর শানু শাহনাজ সূর্য যে কোনো একটা হইতে পারে। তার মানে আপনাদের সূর্যটা মিলছে, শানু শাহনাজ মেলে নাই। এই সূর্যটা খালার সাথে কি ছোটবেলাতে কোনো ব্যাপার স্যাপার ছিল? মানে দেখা সাক্ষাৎ হইতো খালার সাথে? ও, এই জন্য। আচ্ছা, বাবা কেউ আছে এখানে? বাবা নাই, বাবা তো বিয়ে করে এখানে রয়েছে। আচ্ছা, মানে ওই সময় যোগাযোগ ছিল না, ছোটবেলাতেও ছিল না? ছোটবেলায় ছিল। আচ্ছা, তো বাবার নাম কি, মানে আপনার স্বামীর নাম কি ছিল? কালাম। কালাম। উনি কি কাজ করতেন? কারের কাম করতে, কার মিস্ত্রিটা মিলেছে। নোয়াখালীর কথা বলতে, আপনাদের বাড়ি কি নোয়াখালীতে? নোয়াখালী, কুমিল্লা। আমাদের বাড়ি হলো বিপ্লব, আমার বাড়ি হলো বিপ্লবেশ্বর, নোয়াখালী, প্রথমে লাসিমানা, মানে বর্ডার। আচ্ছা, এবার আপনি কাকি একটু বলেন আপনার ছেলে মেয়ের সংখ্যা কয়জন ছিল যখন ও হারাইছে? তার নাম বলে একটু বলেন তো কাকি। ওগার নাম ছেলে, ওগার নাম দুলাল। হ্যাঁ, ওগার নাম রবিয়ার। ওগার নাম হচ্ছে মনি, ওগার নাম শিরিনা। শাহনাজ তাইলে কি হলো? শাহনাজ মনে নাই। চারজনের মধ্যে তাহলে মিললো দুলাল, মনি, রুবেল। শাহনাজটা মিললো না। এই শাহনাজ আবার মায়ের নামের সাথেও রাখছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, মায়ের নাম শাহনাজ হলে ভাই বোনের নাম কিভাবে শাহনাজ হয়? এই শাহনাজটা কেন মাথায় ঢুকছে? শাহনাজ নামে কেউ ছিল নাকি আপনাদের? শাহনাজ নামে কেউ ছিল না। চারজন আবার মিলছে। মামাদের নামে আপনার ভাইদের নাম বা আপনার একটু বলেন তো। আমার নাম হলো মামা শাহ আলম। এই যে শাহ আলম, আপনি কি ঢাকায় থাকতেন ওই সময়টাতে? আমি ঢাকায় থাকতাম ওই সময়। ঢাকায় থাকতেন, আচ্ছা। আর তাহের নামে কেউ আছে আপনাদের? আপনি তাহের? আপনার পায়ে কি কোনো? ও টাকা দেখালাম, একটু কিছু মনে করেন না। হ্যাঁ, বলছে যে পায়ের সমস্যা ছিল। আচ্ছা, এই হচ্ছে
পায়ে একটা সমস্যা ছিল। বাবলু নামে কেউ ছিল? বাবলু নামে কোনো ভাই ছিল? বাবলু ঠিক আছে, আছে নাকি? আপনার ভাই কয়জন? ওই দেশের বাইরে থাকে, বারান থাকে, আমার ছোট ভাই। ছোট ভাই, তোমার আপনারা কি 3 ভাই? আমরা 4 ভাই, একটা মারা গেছে। ও আচ্ছা, তার মানে বাবুল নামে একজন আছে। ওকে, মিলছে অনেক কিছুই। তাহলে শক্তিশালী ক্লু যেটা হচ্ছে, আর আপনাদের বাড়িও তাহলে কুমিল্লা নোয়াখালী, মানে পাশাপাশি, একদম পাশাপাশি, বর্ডার বলা চলে। আচ্ছা কাকি, মেয়েটা হারাইছিল কেমন আমাকে একটু বলেন তো, আপনার জায়গা থেকে একটু শুনি। মেয়েটা হারাইছে, মেয়ের বাপে বিয়ে করে দিলে সিটিয়াং যায়। আচ্ছা, করিলানোর পরে আমি অনেক কষ্ট করছি, তারা ভাই বোনের 4 জন আসলাম বাপের বাড়ি, একটু কোনো থল খুলাই না। তো বাপের বাইরে কত খাওয়াবে, 4টা লোক খাওয়ান কি সম্ভাবনা নেই, 7 জন আসবে। তো আমার বাড়ির পাশে আমার সম্পর্কে মামাই আর কি, না আপন নকন, আপন জন্ম, এরা টাকা জুড়ে নি থাকে। তো এরা হেতাকে বাড়ি যাইতাম, আইতাম কাজকর্ম করতে, করতাম আর তো হেতারা আর কইসে মেয়ে যে রাঙা বাসার দিয়ে গেলাম, আমরা লেখাপড়া করাই আর ইজারে আর টুকটাক করে কাম গাছ আগে মাগাই দিবি, পাকো বইলে, আর আমরা ইজার বিয়ে সাজি দিয়ে দিই, কিছু করার লাগবে। এভাবে হেতারা নিয়ে রাখছে। প্রথমে হেতারা 6 মাস পর্যন্ত রাখছে, আর ইয়ের হার 6 মাস পরে আমি গেছে আর বাড়ি গেছে, আর মেয়েরা তো মারছে আমি জানি না, আমার কাছে মেয়ে কয় না। তো ইয়ার হার আমি একবার তো দেখা করে আসছেন। হ্যাঁ, না নাকি বেশ কয়েকবার দেখা করছেন? একবার দেখা করছেন। হ্যাঁ, মেয়ের বর্ণনা অনুযায়ী একবার দেখা করে আসছেন। ও আঙ্গ হেবে গেছে, হে কথা তো আই কই। তো ইয়ার হার আই কই এতটা মা ডলি ডালি আগসল দই দিন, তাই লই গেছে আরেকজনের ফুকুরে গোসল করাইতাম। নিচে আর ইজার কথা খুলছি আর আমি দেখি যে ইজার মারছে দে বেরিয়ে, ইজার বাড়ি একার ব্যাগ হিডেন মেয়েদের মোড়ামোড়া হয়েছে, লাল লাল হয়েছে। আগে কিন্তু মনে তো শৈলী গেনে কি তোর কি সে হিডো এর মাখা কামু হাতারা আর মারছে, কিনলে মারছে। হেতা কথা শুনি না, হেতা কথা মেয়ে ছেলে মেয়ে আছে, হিগুন যে ছোট আই তো ছোট, আর খেলনা করতাম গেছিলাম কদ্দুর হিগুনের লাগে কাজ করি না, দিয়ে কারণ আমার মারছে। আগে তো তুই কষিতি কয় না, আমি তখন দেখছি, আমি আর যাইতাম না জানার হরে আমি রাখছি, যার মাছ সহ করবে 150, বুঝলি রাখছি, আমার কাছে আসিল। হেরা বাড়ি ছাড়া নাই, যারা নিবে 6 মাস রইলেও নিবে। আমি গেলাম যে হিজা তো করা যাইতো না, নানারা জোর করে কেন নিবে নিজেরে, আয় তো হাইতাম না, এই দুজন তো শুনছিলাম না, আমরা কেন হিজানা মাইতাম ধরতাম না, আনার খাবাইতাম না, আবার দিছে আননা, আবার দিছে আইলে এটা হরে দিয়ে আমরা কিছু করতাম না, দেন হিজারে। এইভাবে হাতারা আঁতু নিয়েছে, নিয়ে আন মনে 1 মাস 15 দিন রয় না। আমি শুনি হাতারা আমার লগে লগে শুনাই না, আদানি গেছে আনানো গেছে, ইহারা আই শুনছি, এই শুনি আয় ডাক চেক করি মেতানি সাতানি, আমি বাড়িতে অনেক পয়সা নষ্ট করছি কোনার পরিবার কাছে, আবার আই জোর এনে 2বার করি আইসি, আই অনেক টোকাটুকি করছি। আমি জিজ্ঞেস হাতারা করছে, তার মাইক দিয়ে এলাজ করছে, হাতারা থাকবার পত্রিকা সবাই দিচ্ছে। আচ্ছা, আপনারা এগুলো বলছে, এখন আপনি এরপরে কি করছিলেন? এটা শুনে চুপচাপ আছেন নাকি আপনি যোগাযোগ করছেন বা থানাতে গেছেন, পুলিশের কাছে? আমি থানাতে যাইনি। থানাতে যান নাই? আমার থানাতে যাই না, লোক আসলে আমার হইসে আসে না, ছেলে সন্তানরা করে খাইছি, বুঝেন না, স্বামী তো গেছে, আমি এইভাবে হয়ে গেছি ধৈর্য ধরি। আচ্ছা, বাকি ছেলে মেয়ে যারা ছিল ওরা তো সবাই আপনার কাছাকাছি আছে নাকি? আচ্ছা, আল্লাহ দিলে 3 গাই কিন্তু 16 ইজার কল হয়ে গিয়েছি, আর হুতিজার রোবেলের কল। আপনারা দুই ভাই না? কি নাম বলে একটু বলুন ভাই? আমার নাম হলো দুলাল। জি, দুলালের কথা তো বলছে। জি, আপনার নাম কি ভাই? আমার নাম রুবেল। রুবেলের কথাও বলছে, দুলাল রুবেল। আচ্ছা, আমি একটু মামার কাছে আসি। এই যে বোন যেটা বললো যে এরকম মেয়েটা হারা গেছে, আপনি তো তখন ঢাকাতেই ছিলেন? আমি ঢাকাতে ছিলাম। কিছু কি করা সম্ভব ছিল ওই সময়টাতে? সম্ভব, আমি ওর কাছে গেছিলাম, আমার এসে 2-3 বার, সে আবার সেটেলমেন্টে চাকরি করতে তো জয়কালী মন্দিরে। তো আমি আমার ঠিকানা দিয়েছিল যে এখানে আসেন, আসলে আমার সাথে কথাবার্তা বলবো। আমি 2 বার গেছি, পাইনি, আসে নাই। পরে আমি আর তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, ওর বাসা চিনি না, তো সে যোগাযোগ করে নাই আমার সাথে, আমি করতে পারি না। আমার বোনের সাথে যোগাযোগ করছে হয়তো। এমনিতে আপনাদের জায়গা থেকে ধরুন থানাতে যাওয়া, পুলিশকে জানানো? আমি থানাতে যাওয়ার জন্য বলছিলাম, থানা যাই আমি জিডি করার জন্য বলছিলাম, এর বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য বলছিলাম, কিন্তু আমার বোন তো আগে নেই, তখন বলছে যে সে এটা খুঁজি বাইর করে দিব এবং এটা চেষ্টা করবে, এখন অ্যাকশনে যাওয়ার দরকার। এটা একটা জিনিস যেটা হচ্ছে যে আমি এই কথাগুলো ভিডিওতে প্রত্যেকের মানে ভিডিওতে নিয়ে আসি একটাই কারণে, যাতে করে মানুষ সচেতন হয়। বাচ্চা হারাই গেলে অবশ্যই থানায় যেতে হবে, মানে জিডি অবশ্যই করতে হবে। আর আমি মনে করি, দেখেন মানুষের অবস্থা একজনের জায়গায় একরকমের, বাচ্চা দেওয়াই আসলে উচিত না, এবং এটা আসলে উনি পরিস্থিতির শিকার হয়ে দিয়েছিল, কারণ সেই সময়টাতে স্বামী নাই, কিভাবে কি চলবে না চলবে সেই কারণে এটা করা। তো যাই হোক কাকি, এখন কথা হলো যে এই যে আপনার মেয়েটাকে আপনি পাইলেন, ইন্টারনেটের মাধ্যমে দেখলেন কেমনে এতদিন পরে, কিভাবে কি নিউজ আসলো আপনার কাছে? দেখলাম আপনারা এটা চাইলেন না, এর মধ্যে আসলে না চালাইছে আর দেখা গেছে। আচ্ছা, ফার্স্ট দেখছে কি আপনি? আচ্ছা, কিভাবে হয়েছে ভাই একটু বলেন তো? আমি পাইছিলাম সবাই বিকাল সন্ধ্যায় 8টা-9টা করে বাজার থেকে আসছি, আসার পরে ভাত খাইছিলাম, খাওয়ার পরে তো মোবাইল নিয়ে বসছিলাম, কই দেই মোবাইলের ফেসবুকে ঢুকলাম, ঢুকার পরে যখন এটা আমি উপরের দিকে টান দিয়েছি, আর বোনের ছবিটা একটু লাগে না, আমার কাছে চোখে বাসি উঠছিল, ঠিক আছে না? তখন আমি এই জিনিসটা আবার নিচে নামাইছি, আর
যখন ক্লিক করলাম, আমরা কত ভিডিও প্রায় সময় আমি দেখি। ও আচ্ছা, ঠিক আছে। তখন এই ভিডিওটা আমি যখন ক্লিক করলাম সাথে সাথে বোনের স্যারটা আমার চোখে বাসি উঠলে, এটা আমার তোর বোন। তখন এই যে বললো ফার্স্ট স্টার্টিং এ বললো দুলাল, আমার বড় ভাইয়ের নাম দুলাল। কত কথার সাথে সাথে আমি আর ভিডিও চালাই না, আমি আবার ক্লিক করি, এটা অফ করি। আমার ছোট ভাইয়ের ফোন দিয়েছে, আগে রবি তুই করে ভাই আয়তো খেতে হানি দিই। আমার গাছি আমি জানি এটা আসবে কিনা ভিডিওতে। কি কইছে বলেন, যখন ছোট ভাইয়ের ফোন দিয়েছে আমি তো খেতে ফানি দিই কিসে, আগে কিসে বলতে আমরা তো মনিরে দিয়ে হারাইছি, মনিরে তো ভাবা গেছে কনায় পাইছেন, আমি পাইছি ভাই নেটের মধ্যে দে দে যা ইউটিউব আর ফেসবুকের ভিতরে দে নেটে আছে এনে আপন ঠিকানার মধ্যে আসছে। তুই কি করছ, আমরা তাড়াই বাড়ির দিকে আইয়ে তো ওরা দৌড়াদৌড়ি করে বাড়িতে গেছি যাই হাতে দেখাইছি, হাতে তো এটা কিছু করতে হইলো না। আর ওই সুজন নামে একটা আমার বাচ্চা হয় আর ওরে বলে আনছে, আর ও আপনার সাথে এটা শেয়ার করছে বা যোগাযোগ করার একটা উদ্যোগ হয়। তার মানে দেখছেন আপনি ফার্স্ট দেখে তারপরে কারো না কারোর মাধ্যমে এটা করছেন। ঠিক আছে, আসলে এবার আমার অফিশিয়াল আসসালামু আলাইকুম ভাই বলেন কি অবস্থা? উনি তো ভিডিও দেখছে কিন্তু উনি কোনো কমেন্ট কিছু করতে পারেনি। তো উনি আবার মানে আমি যেটা পরবর্তীতে যেটা জানতে পারলাম, সুজন মানে ওনার নাম হচ্ছে দুলাল বললো না একটু আগে, ওনার নাম হচ্ছে মোর্শেদ আলম সুজন। ওনাকে দিয়ে উনি কমেন্টস করে। ও যাকে দিয়ে কমেন্টস করাইছে যাতে যোগাযোগ করতে। ওনার নাম তো দুলাল, আপনার নাম তো দুলাল। জি জি, ওনার নাম দুলাল ভাই। উনি লিখছে ওনাকে আমি চিনি। দাঁড়ান এক মিনিট। এই সুজনটা কে হয় ভাই আপনার? আমাদের বাতিজা হয়। আচ্ছা, তারপরে ওনাকে নক করা হয়েছে, উনি কোনো রিপ্লাই দেয়নি। নক করা হয়েছে কিন্তু উনি আবার করিম ভাইকে মানে রেসপন্স করে। আচ্ছা, তারপর অনেক পরে আমাকে করিমকে মানে ওই যে আমাদের দুবাইয়ের ভলান্টিয়ার যিনি। আচ্ছা, এই নাকি কানেক্ট করা যাবে এখন? কথা বলে কানেক্ট করে হাই হ্যালো বলে দিই, কি অবস্থা দেখি চেনে কিনা। আসলে ওই তো পড়ালেখা কম জানে, যার কারণে সে এগুলো করতে পারে। কোনো সমস্যা নাই সেটাতে, সে পড়ালেখা না জানার কারণে এই কমেন্টগুলো করতে পারে না, যে অন্য দিয়ে করেছে। এটা কোনো সমস্যা নাই, শেষ পর্যন্ত যেহেতু বোনের সন্ধান পাইছিল সে যেমনি হোক যোগাযোগ না হলো আমাদের অফিসে চলে আসতো দুদিন পরে। কি ভাই আসতেন না? বোনের খবর নিছেন তো নাকি? অবশ্যই। আপনার মা কেমন করতো, আকুতি কেমন ছিল যে এরকম একটা মেয়ে হয়? মার আকুতি তো কেমন ছিল এটা তো প্রকাশ করার মতো না। মা তো বোনের জন্য হিসাব করলে কান্নাকাটি করতে করতে একেবারে শেষ পর্যায়ে, লাস্ট পর্যায়ে এটা তো আর নাই বলে আমরা সিকিউরিটি দিয়ে দিয়েছি। কিন্তু বোন থাকলে তো এতদিন বাড়ি আসতো, কিন্তু কি দেখছেন এটা কি জিনিস মানে নাই, মানে বোন নাই, এটা মনে মরে গেছে এরকম একটা আমরা আশা নিছি আর। ও আপনারা মনে করছেন যে আমার বোন মারা গেছে, মারা এটা ফালাই দিয়েছে, নইলে তো বোন এতদিন থাকলে বাড়ি আসতো। কি কইছে বুঝিনি তো না, এটা আমরা তো এটা না আশায় বই রয়েছি। করতে আল্লাহ দিল মিলে দিল, এটা করতে ভাই নিয়ে আসেন। আরে ভাই শর্টে আছি আমরা। কি বল? আচ্ছা, অডিও কল দেন, অডিও কলই দেন। অডিও কল দেন। উনি জানতো না যে আমরা ভিডিও করবো? ও আচ্ছা, ভিডিও কলের কথা বলবেন সবসময়। ফার্স্ট প্রায়োরিটি ভিডিও কল, তারপর অডিও কল দেন। জি আসসালামু আলাইকুম ভাই, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও ক্রিয়েটিভ আর্টস থেকে। ওয়ালাইকুম আসসালাম, আমি সুজন। সুজন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনার কি অবস্থা? জি ভালো আছি। দুলাল নামে কাউকে চেনেন ভাই? হ্যাঁ চিনি। দুলালকে একটু বলেন। কাকা লাগেন, একটু কথা বলেন তো, আমাদের সাথে আছে উনি, চেনেন নাকি? কথা বলেন একটু। হ্যাঁ কাকা, কও কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ আছি ভালো। আমরা তো আসছিলাম অফিসে, অন্য ওদের সাথে কথা বলতেছি। আচ্ছা সমস্যা নেই, বলেন। রোববার আমরা মারা গেছেন? আচ্ছা আচ্ছা, সবাই আসছি আমরা। আমাদের কল একটা দিছিল। আচ্ছা দেখ, আপনি আর এমএনএর কথা ছিল তো নিছিলেন না? মামা দুইজন আসছে তো আমাদের সাথে। ঠিক আছে, আমি প্রমাণ পাইছি। ঠিক আছে ভাই, আমরা জাস্ট দেখলাম যে আপনাকে চেনে কিনা। থ্যাংক ইউ, ভালো থাকেন। তো এখন যেটা হচ্ছে যে আপনারা তো সবাই আসছেন, মেয়েও খুব উদ্গ্রীব হয়ে আছে কথাবার্তা বলার জন্য। তো আমি এক এক করে ভিতরে নিব, মেয়ে ভিতরে আছে, তারপর দেখি উনি চেনে কিনা, উনি সিদ্ধান্ত কি নাই, ওনার সিদ্ধান্তের উপরে তো সবকিছু নির্ভর করতেছে। ঠিক আছে, আপনি তো পাশে থেকে শুনছেন সমস্ত কিছু, শুনছেন না? হ্যাঁ, কি অবস্থা, কি জানি না মোর? আফরান। ওকে, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় না? আচ্ছা ঠিক আছে। কত বছর হলে হারাইছেন? বর্তমান বয়স তো বলতেছে 30 বছর আনুমানিক। তার মানে আপনি হারাইছেন প্রায় 25 বছর। হ্যাঁ, এরকম 5-6 বছর এরকমই ছিল। এরকম ছিল। আচ্ছা, বাবাকে কখনো দেখছেন? হ্যাঁ, বাবা দেখছি, বাবা মা সবাইকে দেখছি। বাবা মা সবাইকে দেখছেন। এই যে মায়ের নাম শানু, শাহানাজ, সূর্য, এই তিনটা থেকে যে কোনো একটা, এই তিনটার বাইরে কি অন্য কিছু হতে পারে? মানে তিনটাই হবে কনফার্ম কিনা আপনি, নাকি তিনটার বাইরেও কোনো কিছু হতে পারে? হতে পারে, কিন্তু হতে পারে। কারণ আমি এখানে দেখেন মায়ের নাম পাইছেন আপনি শানু, শাহানাজ, সূর্য, আবার বোনের নামের মধ্যে একজন শাহানাজ বলতেছেন, এটা তো সম্ভব না। মায়ের নাম আর এই জায়গাটায় আমার কাছে জটলা লাগছে। যাই হোক, তো এইখানে একজন
চাচার কথা না মামার কথা আপনি বলছিলেন যে যার পায়ে একটা সমস্যা ছিল? মামা। এটা তো আপনি দেখছেন নিজের চোখে? হ্যাঁ, মামা তিনজনই দেখছি। আচ্ছা, তো এই পায়ের সমস্যা বলতে কেমন জাতীয় সমস্যা বলতে পারেন? এই যে একটু ব্যাকা এরকম ছিল। এরকম ব্যাকা। এরকম ব্যাকা ছিল। ঠিক আছে, আমরা যা পেয়েছি, যা দাবি করেছে সেই অনুসারে একটা পরিবার আসছে, আমি নিয়ে আসবো। আপনি দেখে চিনলে তো ভালো কথা, না চিনলে আপনি মেলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার অন্তর থেকে যেটা আসবে সেইটাই। আমরা এখানে আসলে আমাদের আর কিছু বলার নেই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। 25 বছরের দূরত্ব, এমনও হতে পারে দরজার এপার আর ওপারে 25 সেকেন্ড মাত্র। আবার এমনও হতে পারে যে না, আপনার মন মিলল না, আপনি আরো সময় নেবেন, সেটাও হতে পারে। এমন হতে পারে আপনি রিজেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে নিয়ে আসি আমি। বলো। হ্যাঁ, আসেন, যান, মেয়ের কাছে যান। তুমি তো আমার মা গো, মা তুমি কই আছিলে? তবু কি করছো মা? তুমি আমার কার কাছে দিয়েছিল? তুমি আমার দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিল মা। কত কষ্ট আমার জীবন গেছে মা, তোমরা কি জানো না মা? পঁচিশটা বছর কেমনে তুমি আসলে আমার ছাড়া কমা? তোমার লাই তোমার খুঁজি পাই না। কে কে আসছে না? তুমি আমার চিনতে পারছো? আমার কাটাতে কাপে মাইরা আমার কি করছে? আলহামদুলিল্লাহ। আইছে হেনে দেখবেন আইস তোর বাইরে দোনো কাইছে, তোর মামারা দোনো আইছে। তার মামা আইছে, বাবুর মামা। বাবুর মামা আমার হাতে তো বিদেশ। বাবুর মামা বিদেশ গেছে, আমি থাকতেই শুনছিলাম বাবুর মামা বিদেশ যাইব। তুই দেখে আইস বিদেশ? না, আমি শুনছি কাগজপত্র ঠিক করে মামা বিদেশ যাইব, ছোট মামা। আর যে যার কাছে তুমি আমার দিছিলা হে মহিলা আইছে। কোনে আইছে? হেনে কতক্ষণে? কে তুমি যার কাছে আমার দিছিলা? হে মহিলা আইছে আমগো গ্রামের বাড়ির। এই তো কতবার আইসে গেছে, কথা কইলা আছে। এই তো জিজ্ঞেস আমি টাকা দিবার আসি না, তুই আসন না হরে। তারা মাইক দিয়ে লাগবে, তারা ভিডিও করছে, কোনো খোঁজ হয় না। ইয়ার হরে মায় আর কি এরকম দুইবার আইসে টোকাই টাকা গেছে। ইয়ার হরে আই যায় আমগো মাইয়া কই তো জিজ্ঞাসা নকর সাবানের লাই দোয়ানো জিজ্ঞাসিস আর ফিরিয়ে গিয়ে না। তোর বলে সাবানের লাই না দোয়ানো জিজ্ঞাসিস কি আর সাবানের লেগে? আমারও কইছে যে তুই থাকার লাগে কান্নাকাটি কর, বেশি কান্নাকাটি করলে তোরা মায়েরা টাঙ্গি নিচে ঢুকাই থুয়ে দিম। আমি হে বয় বাইরে তুই কবি না করে। আর তুমি করে পাইলেস না কুম মারি গেল মানুষ সোজা নিচ্ছি বাইতে না যাবে কি দেখ শোনা যাবে। আমি তো চিনি, আমি হলাম ছোট তখন। 25 বছর। আপনারা তো দাবি ছাইড়াই দিছিলেন যে মায়েরা মাইরে ফেলছে। আমিও কখনো আশা করি না পাবো, আমি জীবনও আশা করিনি যে জীবন আমার বাপ মা পাবো আমি খুঁজা। যাদের বাসা থেকে বড় হয়েছি। ভাগ কথা কষ্ট বাপকে তোর আসেনি,
বাপের কথা তো আমি তখনই আশা ছেড়ে দিছি না তুই আপনার মায়ের নাম তো মিলে নাই, আপনি মাকে দেখে চিনছেন? মায়ের দেখে চিনছি, চেহারার সাথে বলছে। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনার মায়ের নাম বলছেন শানু শাহানা সূর্য, দুইটার একটা না। আপনার কি নাম দুধবানু না কি যেন বললেন? আমার নাম দুধনাহার বেগম। দুধনাহার বেগম, জি ওনার নাম, পুরো নাম হচ্ছে দুধনা। এই নামটা তো মনে রাখার কথা, বাচ্চাদের এত কিছু মনে আছে, এত ইউনিক একটা নাম দুধনাহার, আমি তো জীবনেও শুনি নাই এরকম নাম। হ্যাঁ আপনার সাথে আপনার মায়ের চেহারার মিল আছে, এটা ঠিক। আর এটা কি ছোটবেলাতেই জানতেন যে আপনার সাথে আপনার ছোটবেলা অন্যরকম ছিলেন? আপনি ছোটবেলায় আমি আরো কালো ছিলাম। কালো ছিলাম না, সবাই তো কালো। কোনো মায়ের কাছে তার সন্তান কালো না, দেখো কালো নিয়ে অন্যরকম হয়ে যাবে বিষয়টা। আসলে আমাদের, আমি বিশ্বাস করেন মা, আমি জীবনে তো আশা তো ছেড়ে দিছি, আমি অনেক কষ্ট করছি। এখন এই ওনাদের মাধ্যমে যে আপনার আল্লাহ তাআলা আমার কপালে মিলাই দেব, আমি জীবনে কল্পনা করিনি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাইরে যেন হাজার হাজার বছর যেন আল্লাহ ভালো রাখে। আপনি যে বাসায় কাজ করতেন ওই বাসারই কোনো এক মহিলা বলছিল আপনাকে যে এরকম একটা ভিডিও হয় না? হ্যাঁ, আমি যে বাসায় এখন বর্তমানে কাজ করতেছি ওই আপাই বলছে যে এই ভিডিওটা আমি প্রতি রাতে দেখে আপনাদের ভিডিও মিস দেয় না, দেখে অনেক খারাপ লাগে ওনার কাছে। ওনাকে নিয়ে আসা উচিত ছিল তাহলে আরো ভালো। না, আমি বিয়ে খেতে গেছি ওনার দেওয়ারের। আচ্ছা আচ্ছা। তো উনি আবার সকালবেলা এসে নামছে, গলা টলা আমি অনেক রিকোয়েস্ট করছি, বোন আমি যদি পারতাম যেতে করতাম না। তো উনি আমার বলতেছে যে এরকম হারানোর লোক এখান থেকে বের করতে, আপাই যত চেষ্টায় আপাই করছে, টাকা পয়সা মানে উনি সবই করছে। আচ্ছা, ধন্যবাদ জানাই আপনাকে, দেখতে পারলে আমাদের ভালো লাগতো এই ভিডিওর মাধ্যমে, ধন্যবাদ জানাই আপনাকে। উনি আসতে পারতেছেন, উনি অনেক খারাপ লাগতেছে যে দেওরের বিয়ে তো গেছে, ঠিক আছে ঠিক আছে, এই কারণে আর আসতে পারে না। এখানে যেহেতু আপনি মাকে দেখে চিনছেন তাহলে তো কিছু বলারই থাকে না। কিছু জিনিস আমি একটু বলি আপনাকে। আপনি মায়ের নাম মিলে নাই কিন্তু বাবার নাম মিলেছে। ঠিকানা নোয়াখালী, ঠিকানা নোয়াখালীটাই ঠিক আছে, এটা আসলে কুমিল্লা এবং নোয়াখালীর খুব সীমান্তবর্তী এলাকা। হ্যাঁ, এবং আপনার মায়ের যে ভাষা, সেই ভাষা শুনে সবাই চোখ বন্ধ করে বলবেন নোয়াখালী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, ভাই বোনদের সংখ্যা আপনি 4 জন বলছেন। দুলাল, রুবেল, শাহনাজ নামে আসলে কেউই নাই। দুলাল, রুবেল ঠিক আছে, আর আপনি মনি। ছোট বোনটা শিরিন, আর এইটার নাম শিরিন। শিরিনটা আপনি শাহনাজ বলছেন। আমি শাহনাজ। মামাদের নাম শাহ আলম, তাহের এবং মামাগোর নাম ঠিক আছে। ঠিক আছে, আরেকজন বলছেন বাবুল, বাবুল বলছেন না বাবলু, এই তিনটাই ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি আপনার এক মামার পায়ের সমস্যার কথা বলছিলেন, এক মামা আসছে, চলেন বাইরে গিয়ে দেখবেন আপনি ঠিক আছে কিনা। বাবা দ্বিতীয় বিয়ের পরে আমরা নানা বাড়িতে ছিলাম, অভাবে সংসার থাকার কারণে আপনি যে কাজে কর্মে দেওয়ার কথা বলছেন সব ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে নানা গ্রামে বিচার সালিশ করতেন, আপনার বাপে কি বিচার সালিশ করতো? আমার বাপ চৌকিদার আছিল। ও আচ্ছা, মনে আছিল এতটুকু। যাদের সাথে কাজে আছে তাদের বাড়ির পাশে চলাচলের রাস্তা ছিল, এগুলো সবই ঠিক আছে, তাল গাছ যেগুলো বলছেন সব ঠিক আছে। এখন এখানে কথা আছে মনি, এত বছর পরে আপনার এই পাওয়াটা কি বড় করে দেখেন, কারণ আপনার মা যেখানে কাজে দিছিল, আপনি যদি সেখানে তাদের সাথে গিয়ে যদি এখন এই বিষয়গুলো নিয়ে ইস্যু করেন, বা তাহলে কিন্তু আপনার মাকে নিয়েও একটা ইস্যু হয়, বা আপনি কেন তাকে দিছিলেন। তো এগুলা নিয়ে আমার মনে হয় যে আর কথা বলার মনে হয় না কোনো দরকার আছে না। এত বছর পরে পরিবার পাইছেন, সবাই আপনাকে নিতে আসছে, মামারা, নিজের ভাইরা সবাই মিলে নিতে আসছে, এটাই বড়। এখান থেকে সামনের দিকে দেখেন, এই পিছনে গিয়া কে কি করছে না করছে মাফ করে দেন। যদি আপনার সাথে কেউ ভুল করে থাকে ক্ষমা করে দেন, কারণ এগুলো নিয়ে যদি বেশি টানাছাড়া করেন তাহলে এই পাওয়ার আনন্দটা থাকবে না। হ্যাঁ, তখন ওরাও বলবে যে না তোমার আম্মা কেন দিছিল, হ্যাঁ তোমার আম্মা এতদিনে কেন থানাতে যায় না, জিডি করে না, এগুলো অনেক কিছু তৈরি হবে, দরকার নেই। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? এই হচ্ছে বিষয়। আর বাকি সমস্ত কিছুই ঠিক আছে। এখন আপনি মিল অমিলের জায়গাটা আমি আপনাকে বললাম। আর আপনার এই ভিডিওটা প্রথম দেখছে হচ্ছে দুলাল, আপনার ভাই। হ্যাঁ বলে। দুলাল দেখার পরে এই শুধু বলছে, ওনার নাম শুনছে ভিডিওর মধ্যে, নাম শোনার পরেই নাকি উনি নিশ্চিত হয়ে গেছে এটা আপনি। তারপরে উনি একজনকে ডেকে নিয়ে এসে, উনি কমেন্টস করতে পারে নাই, কাউকে দিয়ে কমেন্টস করাইছে যে আমি চিনি, তারপর আমাদের ভলান্টিয়াররা তার সঙ্গে কথাবার্তা বলে আমরা মোটামুটি ফোন করে কনফার্ম হয়েছি। এই হচ্ছে বিষয়। আপনার ভাই ভিডিওগুলো দেখতো এবং হয়তো অপেক্ষাতেও থাকতো যে আপনি কবে ফিরবেন বা আপনি কবে ভিডিওতে আসবেন, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো কাকি মেয়েরে পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। মেয়েরে নিয়ে যাবেন তো? আইসি যে আমরা নিজের ননি লগে এলহরে হিজে জিতে একবার কইলো, জামাইটা আসলে জামাই আছে, আসতেছে, জামাই আছে, এই যে নাতি আছে, নাতনি আছে, এক ছেলে এক মেয়ে তার। হ্যাঁ, আমি খুশি। তোমার পাইছি না আমি এত বছর পর, কত লাঞ্ছনা খাইছি মা, সবার লাভ ইচ্ছা খাই আমি জীবনে বড় হয়েছি।
আমি বাইরেতে একটা বলছি প্রত্যেকটা ভিডিওর পিছনে একটা শক্তিশালী কারণ অর্থনৈতিক। প্রত্যেকটা বাচ্চা হারানোর পিছনে একটা শক্তিশালী কারণ অর্থনৈতিক, একটা শক্তিশালী কারণ। খেয়াল করে দেখবেন, পারিবারিক কাঠামোর মধ্যে ঝামেলা অথবা অর্থনীতি। ওরা বাইরে আছে মা, না আছে এখানে। ওরা তো খুশি, নানা বাড়ি যাবো, মা নানি কবে আসবো, আর এ নিয়ে কত কথা আমার শুনতে হয়েছে মা। যতই শ্বশুর বাড়ি হোক অনেক কথা শুনতে হয়েছে। আমি কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ জানাই। জি, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। মারা ফিরে দিয়েছেন উনি। না না, আমি কিছু করি নাই, সবাই মিলে করছি আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আল্লাহ আপনার কপালে রাখছিল। অনেকেই এসে পায় না এখানে, অনেকেই পায়। মানুষ জীবনে কল্পনা করে না যে সম্ভব হইব। আর আমি ভিডিও দেখি, কিন্তু আমি গুরুত্ব দিতাম না কখনো। আর আমার যখন খবরটা জানাইছে না, আরেক ভাই যখন জানাইছে আমি বিশ্বাসই দেন। আবার ফোন দিছি যে আরেক ভাই আমার কি হইব, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। তারপর উনি যখন ভিডিও ছাড়ছে তখন আমি আটটু কনফার্ম হয়েছি যে কখন আমি যাবো। আমি খাওয়া দাওয়া টোটাল বন্ধ আমার এই পর্যন্ত, যে কখন রাত খাওয়াইব, কখন ভাইয়ারা বলবো যে আপনি আসেন, এসে আপনার পরিবারটা দেখে যান। আমি সকাল উঠা কোনো কিছু না, আমি তাড়াতাড়ি কখন আসবো, আমার মন খালি ছিটে গেছে এখানে কখন এসে তোমার একটু দেখবো তোমার তোর। আলহামদুলিল্লাহ। এখনো কাঁপতেছে না মানে সাহস রাখেন, খাওয়া দাওয়া করেন নাই, পরে উল্টাপাল্টা কিছু হয়ে গেল বিপদ। আচ্ছা শোনেন মনি, আপনি ফাইনালি বলেন এটা আপনার পরিবার? জি। আমরা কি আরো খুঁজবো? না, আর খোঁজার কোনো দরকার নাই। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা ফাইনাল স্টেটমেন্ট। আমাদের ভিডিও প্রসেস অনুযায়ী মনি তার পরিবারকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এবং আমরা বলতে পারি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ 114তম ভিডিও সফল হলো। মানে 114টা আমরা ভিডিও সফল করলাম, এটা 162 নম্বর পর্ব ছিল এবং এটাও সফল। মনি তার পরিবারের কাছে ফিরে গেল আলহামদুলিল্লাহ। আমরা বাকি যারা আসছে এখানে না নিয়ে আসে, আমরা বাইরে গিয়ে দেখা করে দেব, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি দেখে নিই কি অবস্থা বাইরে। আল্লাহ। হ্যাঁ, বাইরে সব রেডি আছে, আমি বের করতেছি, খুলে দাও। আসেন আসেন আসেন, মনে সাহস রাখেন। 25 বছর পরে ভাই ব্রাদার দেখেন কে কত বড় হয়েছে। ভাইয়া তো শুনছি তোর কথা কল লাগলো, কি করব রে বোন? আমরা কি টাকা পাচ্ছিনি নাকি আইনে টোকা লইতে গো? কাঁদিস না, আমরা আইছি আল্লাহর কাছে শুকরিয়া। এই জায়গা রুবেল এত তো কোনো ভাই আগে তাই এই যে নানু, এটা নানু নাতি। কান্দে কেন? তাই তো আমারও কথা, কেন কানবে? সেটা তো আমারও প্রশ্ন বাবা। আসেন, এই যে মামা, মুখের মাস্কটা একটু ছিলেন, বড় মামা। তুমি তো ঢাকা ছিল, তোমার আমি অনেক খুঁজছি, আমি চিনতে পারি না বাবা। তুই এলাকা থেকে আমরা গেছি না, তোমরা গেছি, আমরা তো পাইনি। তোর মাই অনেক চেষ্টা করছি, আমরা ইয়ে করছি, তো আশায় ছেড়ে দিলাম, আর এইটা নাই। ওই দেখেন ওনার পা দেখেন। হ্যাঁ, মামারে যে পা এরকম কিছু না, আমার মামার মাঝে মামারে পা এরকম। বসেন ভাই, বসেন। ছোট মামাটা বিদেশ গেছে। মামা বিদেশ। যাক আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড থাকতে পারলে ভালো। এদিকে আসেন, আপনি চলে আসেন, আপনি আসেন, আপনি আসেন। ওখানে থাক, ব্যাগ থাকুক, ব্যাগ থাকুক। আছেন, পরিচয় করে দিই। এই পরিচয় করে দিই, কি হয় আপনার? ননাস, ননাস, ওনার ননাস। এই ভাই সবাই চিনছে উনি। হ্যাঁ, চিনছে। হ্যাঁ,
বলে আমরা তো কত আয় ছিলাম এতে আমি অবস্থিত ছিলাম এটা তোর মাই এটা মাই জায়গা তুমি তো অনেক বড় চলে গেছে তুমি খুশি নানু পায়ে? মাশাআল্লাহ। যাও মামা। মাশাআল্লাহ, ইটস বিউটিফুল। আসতেছে আসতেছে, তাহলে ধরতে পারবে না, তাহলে ধরতে পারবে না। যাই হোক, আপনারা মিষ্টি মুখ করেন। আমি ফাইনালি আপনার কাছ থেকে জানতে চাই, এটা কি আপনার পরিবার কিনা? জি, এটা আপনার পরিবার। আলহামদুলিল্লাহ, মিলেমিশে থাকেন। আপনি তো শুনলেন, ও দেখেই চিনছে, ওর মাকে দেখে চিনছে। আপনারা খুশি তো? হ্যাঁ মিলে, এবং সব মিলছে, শুধু মায়ের নামটা মিলে নাই, বাকি সবই মিলছে। আর চেহারা, হ্যাঁ বলতে পারে না, চেহারা তো আলহামদুলিল্লাহ সবার সাথে সবার চেহারা মিল আছে একদম। ভাই আপনি ভিডিওটা প্রথম দেখছেন? জি আমি দেখছি। ইনি দেখে হচ্ছে হলো তারপরে দৌড়াদৌড়ি শুরু। আমি তো দেখিয়ে তো বলছি যে আমার বোন 100%। আমি কাটসার সাথে আমি বলছিলাম আমার বোনের সিনোপার না সিনো, আমি কিন্তু কনফার্ম আমার বোন যে 100% আমি বলছিলাম। ঠিক আছে ভাই, মিষ্টি মুখ করেন তো মামা। জি, আর হারাইতে দিয়েন না, দেখে শুনে রাখেন আপনি। ঠিক আছে, আমরা অনেক হ্যাপি যে আমার যে বাগনাটা 30 বছর পরে পাইলাম। 25 বছর 30 প্রায় 30 বছরের কাছাকাছি পাইলাম। এতে আমরা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আল্লাহ পাক দোয়া করবেন আমাদের সবার জন্য। ভালো থাকেন ভাই। হ্যাঁ, বোন তো অনেক বড় নিয়ম। কি দিয়ে আমরা করে ধন্যবাদ জানাবো জানি না, কিন্তু ধন্যবাদ লাগবে না ভাই, দোয়া করবেন। আরিও যাও বোন ফিরে পাইছি, এটা আমরা কাছে। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফুফু হয় না, ও তো ফুফু হচ্ছে। ফুফুর আদর কিন্তু অনেক বড় ব্যাপার। যাক, ভালো থাকেন সবাই মিলে, মিলে জেলে থাকেন ভাই।